দেখো জিসু, আমার মনে হয় এটা করলে ওদের জন্যও ভালো হবে, আবার আমাদের মধ্যেও ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে। তাছাড়া আমার ভাই জেনিকে খুব পছন্দ করে। এখন বাকিটা তোমার ইচ্ছা। হুম, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওদের আরো একবার জিজ্ঞাসা করা উচিত। জি শুননি, শুধু শুধু এই ঝামেলাটা করিস না তো। আর আরে মুপ্পা, আপনারা যে ছবিগুলো দেখে ওদের বিয়ের কথা ভাবছেন, ওইগুলো কিছু টক্সিক আর্মি আর ব্লিংদের কাজ। এগুলো নিয়ে তো মাথা ঘামাবেন না তো। তাছাড়াও জেনি জীবনেও রাজি হবে না। এই শাকচুন্নিগুলাকে একটু চুপ থাকতে পারে না? দেখছি সেখানে বড়রা কথা বলছে, তারপরও তোদের নাক গলাতে হবে কেন রে? আর তোরা কোন সাহসে বলছিস যে আর্মিরা এসব করেছে? আর্মিদেরকে ঠেকা পড়েছে? এই বাদর, তুই কোন সাহসে আমাদের শাকচুন্নি বললি? হ্যাঁ, ঠিকই তো, মানছি আমাদের লিসার চেহারা খারাপ, কিন্তু তোদের থেকে ভালোই আছে। এই তোরা থামবি? এত সুন্দর মেয়েগুলোকে কেউ শাকচুন্নি বলে? আরেম, ওদের কথা বাদ দাও, ওরা ছেলে মানুষ। আমার মনে হয় ভি আর জেনিকে এখানে এখনই জিজ্ঞেস করা দরকার। আমার ভাই তো রাজি, শুধু জেনিকে জিজ্ঞেস করলেই হবে। তুমি গাছ, আমি পাতা। তুমি বৃষ্টি, আমি ছাতা। তুমি কান্না, আমি হাসি। জেনি, শুধু একবার বলো ভালোবাসি। হুম, ভালোবাসি। উন্নি, তুই কিন্তু এটা একদম ভালো করলি না। তোর কি আসলেই মনে হয় তুই ওই বাড়িতে চাচা বাদরের সাথে থাকতে পারবি? হ্যাঁ, আমি মানছি আর এম জিনা জিহোপা তোকে সাপোর্ট করবে, কিন্তু ওই চাচা বাদর কিন্তু তোকে সব সময় জ্বালাবে, তোকে দিয়ে বাড়ির সব কাজ করাবে। এই শাকচুন্নিটা আবার চলে এসেছে কান পড়া দেওয়ার জন্য। এই তোর কি আর কোনো কাজ নেই? আর আমাদেরকে কি দেখে মনে হয় যে আমরা জি বাংলা বা স্টার জলসায় কাজ করি? আমরা কোন দুঃখে যাব আমাদের ভাবিকে জ্বালাতে? তাছাড়াও আমাদের ভাই না লাখে একটা। লিসা, রোজে, শোন, এগুলো নিয়ে আর রাগারাগি করিস না তো। ওরা খুব ভালো, আমি ওই বাড়িতে সুখে থাকবো, চিন্তা করিস না। সুখে থাকলেই হলো। বাই দ্য ওয়ে, উই রিয়েলি লাভ ইউ উন্নি।